الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال الله تعالى آية أخرى اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مومن جفدا نقش کفی پائے نبی ہو مومن جفدا نقش کفی پائے نبی ہو حضیر قدم آجمی عالم کا خزینہ حضیر قدم آجمی عالم کا خزینہ مومن جفدا نقش کفی پائے نبی ہو حضیر قدم آجمی عالم کا خزینہ حضیر قدم آجمی عالم کا خزینہ گر سنت نبوی کی گرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر عشق سفینہ طوفان سے نکل جائے گا پھر عشق سفینہ مومن جفدا نقش کفی پائے نبی ہو
زیر قدم آجمی عالم کا خزینہ زیر قدم آجمی عالم کا خزینہ ঘর সুন্নত নববী কি করে পায়রাবি উম্মত ঘর সুন্নত নববী কি করে পায়রাবি উম্মত তুফান কল জায়েগা পেশ কে সফিনা তুফান কল জায়েগা পেশ কে সফিনা मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है আলহামদুলিল্লাহ পাইথল দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে যৌথ উদ্যোগে ষষ্ঠ বার্ষিক 21 ফেব্রুয়ারি 2025 ইংরেজ শুক্রবার এক ইসলামী মহাসম্মেলন কর্তৃক আয়োজিত উক্ত আয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাকের পছন্দের একটি জায়গা এখানে আসার বসার তৌফিক দান করেছেন দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন সেজন্য সকলেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সৌভাগ্য করে দিয়েছেন যে আজকে আমরা প্রকাশ্যে ইসলাম পেয়ে গেলাম আজকে প্রকাশ্যে আমরা এত বিশাল আয়োজন ইসলামী আয়োজন করার তৌফিক আমাদেরকে আল্লাহ করে দিয়েছে একজন মুসলমানের পক্ষে এর থেকে সৌভাগ্য তার কাছে আর কিছুই হতে পারে না ইসলাম খুব শক্তিশালী জিনিস আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দেন আল্লাহ আপনাকে আজকে ইসলাম দিয়েছেন এটা আপনার কোনো গৌরব না আজকে আপনার বংশেরও কোনো গৌরব না একমাত্র আল্লাহ পাকের দয়া ছাড়া আর দ্বিতীয় কিছুই হতে পারে না এটা কেমন ইসলাম আজকে প্রত্যেকটা অঞ্চলে আমাদের বাংলাদেশের কথাই বলি যেখানে যাইবেন সেখানেই দেখবেন ইসলামের আওয়াজ ছাড়া আর আওয়াজ নেই প্রত্যেকটা স্থানে মসজিদ আছে প্রত্যেকটা স্থানে মাদ্রাসা আছে আজকে দেখেন একই এলাকায় একই অঞ্চলে আল্লাহ ঘরে 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 মসজিদ করার তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছেন আজকে মাদ্রাসা করার তৌফিক আল্লাহ দিয়েছে আজকে কোরআন না শিখে যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ান কোন দিন হিসাব দিতে পারবেন না যে কেন কোরআন আপনি শিক্ষা করেন নাই কোন উযর পেশ করার ক্ষমতা আল্লাহর কাছে নাই একদিন আমাদের মরতে হবে এই আকীদা শুধু মুসলমানের না প্রত্যেকটা মানুষের আকীদা হলো যে একদিন মৃত্যুবরণ করতে হবে মরে যেতে হবে এটা প্রত্যেকের আকীদা খ্রিস্টান বলেন বৈধ বলেন যত ধর্মের লোক আছে সকলের আকীদা হলো একদিন মরে যেতে হবে যখন মরে যেতে হবে তাহলে এই নবীজির হাদিসটাকেও স্মরণ রাখিয়া মরিও তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ আজকে আমরা মুভি দেখতে দেখতে গান শুনতে শুনতে আমরা হিন্দি ভাষা আয়ত্ত করে ফেলেছি বিভিন্ন ভাষা আমরা আয়ত্ত করে ফেলেছি যে আমরা কথাও বলতে পারি কিন্তু আখিরাতে আল্লাহর কাছে কি হিসাব দিবেন এক কোরআন এই কোরআন শেখানোর জন্য পুরো পৃথিবীতে আমাদের বাংলাদেশের কথাই বলি তারপরে যাই পুরো বাংলাদেশের মধ্যে আনাসে গানাসে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় মাদ্রাসা আছে মসজিদ আছে এমন কোন দিন নাই যে 5 বেলা নামাজের জন্য ডাকা হয় না আজান দেওয়া হয় না এমন কোন মসজিদ নাই যে মসজিদে আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় না মক্তব পড়ানো হয় না তারপরেও কেন কোরআন শিখবেন না সব হুজুর আল্লাহ মেনে নিতে পারে কিন্তু এই হুজুর আল্লাহ মানবে না দেখেন ইসলামের জন্য কত কষ্ট করতে হয়
আজকে আমরা ইসলাম এমন সহজে পেয়ে গেছি, তার থেকে আর কি সহজ আছে? আলোচনার সংক্ষিপ্ত সময়, এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর সামান্য কিছু তর্জমা ব্যাখ্যা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে এনেছেন। তারপরে আমার কৃতজ্ঞতা হলো যারা আজকে এত সুন্দর আয়োজন করেছেন, মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন এবং মাহফিলের ইমাম সাহেব আছেন, এই মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা সজীব সাহেব দামাত বারাকাতুহুম, উনি খুব ভালো মনের মানুষ, আপনাদের ইমাম হিসাবে নিয়োগ হয়েছে। এতটুকু প্রতিজ্ঞা সবাই করে রাখেন যে রমজান মাস যেহেতু পেয়েই গেলাম, তাহলে এই রমজান মাসে আমরা একটা মানুষও কোরআন শরীফ শেখার বাকি থাকবো না। প্রত্যেকটা মানুষ যে কায়দা পারেন না, যারা বয়স্ক আছেন তাদেরকে বিশেষ করে আমি বলতেছি, এলাকার মধ্যেও যারা বৃদ্ধ মা বোনেরা আছেন সকলের প্রতি আমার আজকে একটাই নসিহত, কোরআন শিখা কবরে যেন। যে ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা আর কেউ নাই। এজন্য আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে জীবনে যা করছি আমরা এই রমজান মাসটাকে আল্লাহর জন্য দিয়ে দিব। শুধু এইভাবে না, আপনারা শুধু এইভাবেই বলেন যে রমজান মাসে আমরা 1 ঘন্টা পারি, 10 মিনিট পারি, হুজুরকে বলবো হুজুর আমাদেরকে কোরআনটা একটু শেখায় দেন। আপনার টাকা লাগবে না, আসরের পরে তো কোনো মানুষ কোনো কাজকর্ম করে না, তাহলে আসরের পরে হুজুরের কাছে বসেন যে হুজুর আমাদেরকে একটু কোরআনটা শেখায় দেন। একজন মানুষও বাকি থাকবেন না। দেখেন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ এভাবেই বলেন না, 4টি কসম খেয়ে বলেন পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছি। আল্লাহ বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই না, সাধারণভাবে বলেন নাই, 4টি কসম খেয়ে রব্বে কারিম বলেন পৃথিবীতে আমি আল্লাহ মানুষের চাইতে সুন্দর কাউকে বানাই নাই। আমার ভাইরা, এই কসমগুলো কি? এই কসমগুলো আপনাদেরকে শোনাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কসম খেয়ে বলেন মানুষ বড় সুন্দর। 2টা কসম খাইছেন ফলের, 2টা কসম খাইছেন থানের। ফলের কসমগুলো হইল আল্লাহ সূরাতুত তিনের মধ্যে বলেন তিনের কসম, অজাইতুন জাইতুনের কসম। এই তিনের কসম আর জাইতুনের কসম আমার আল্লাহ খাইলেন। 3 ফলের কেমন গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম, অজাইতুন জাইতুনের কসম। এই গেল 2টা ফল আর 2টা স্থানের দিকে আমরা আগাই। ও তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। পবিত্র নগরী বলতে আমরা মক্কাতুল মুকাররমাকে বুঝি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কথাগুলো বারবার রিপিট করা হচ্ছে শুধু একটা কারণে, আপনারা যেন প্রমাণ সহকারে বুঝে রাখেন। হাদিস শরীফের মধ্যেও না যে সন্দেহ করবেন, পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ স্পষ্ট জানায় দেন 2টা কসম খাইলেন ফলের আর 2টা কসম খাইলেন স্থানের। এই 4টি কসম খেয়ে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। আমার ভাইরা, কেমন সুন্দর
একটা আয়াত পাঠ করার পরেই বুঝে নিবেন আল্লাহ মানুষকে কেমন সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তারপর একটি আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি। আমার ভাইরা, এইখানে আমাদের সকলের প্রশ্ন, প্রত্যেকটা মানুষের প্রশ্ন, আল্লাহ যদি ইবাদত করার জন্য জিনকে বানায় থাকেন, আল্লাহ ইবাদত করার জন্য যদি মানুষকেও বানায় থাকেন, আল্লাহ মানুষের সম্মান কেন বৃদ্ধি করেছেন? আমার ভাইরা রে, ফেরেশতাদের থেকেও মানুষের দাম বেশি। মানুষ যখন আমল করে মানুষের দাম কিন্তু অনেক বেশি হয়ে যায়। কারণ কেমন বেশি মানুষের দাম? এই মানুষের মধ্যে সাহাবী, এই মানুষের মধ্য থেকে নবী আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম সকলেই হলো এই মানুষের মধ্য থেকে। কাফেরদের প্রশ্ন, একে অপরকে বলেন, অকালু মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম, অকালু, তারা সবাই বলল, মালি হাযার রাসূল, এটা কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, খানা খায়, ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, মানুষের মতনই হেঁটে হেঁটে বাজারে যায়, এটা কেমন মানুষ রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে কি রেখেছেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আমাদের আজকে বোঝে ইস্তিশাদ হলো, মানুষকে আমার আল্লাহ সব চাইতে সুন্দর বানাইছে। এই সৌন্দর্যতা নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে চাই, কি আমল করতে হবে? আমার ভাই ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছি। আল্লাহর কথা, আল্লাহর সার্টিফিকেট, মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। ফেরেশতাদের থেকেও মানুষের দাম বেশি, কারণ ফেরেশতারা ইচ্ছা করলেই গুনার কাজ করতে পারবে না। পারবে? পারবেন। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে ইবাদত বন্দেগী করার জন্য। শয়তানকে আল্লাহ বানাইছে খারাপ কাজ করার জন্য, কুকর্ম করার জন্য। শয়তানকে কেমন কুকর্ম করার জন্য আমার আল্লাহ বানাইলেন একবার চিন্তা করে দেখেন। আজকে যদি শয়তান না থাকতো, ফেরাউন নমরুদ আজকে জোনায়েদ বাগদাদি থাকত। শয়তানকে আল্লাহ বদ আমলের জন্য বানিয়েছে, আর ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে ভালো কাজ করার জন্য। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছে ভালো করতে পারবা, খারাপও করতে পার। পথ দুইটা, একটা হইল সিরাতুল মুস্তাকিমের পথ, আর একটা হইল এর বিপরীত। সিরাতুল মুস্তাকিমের পথের বিপরীত যারা চলবে তারা জাহান্নামী। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিজ্ঞা করতে হবে। সামনে আমাদের রমজান চলে আসছে। হাদিস শরীফের মধ্যে আছে, কুল্লু আমাল ইবনে আদম, বনি আদম প্রত্যেকটা আমল নিজের জন্য করে, কিন্তু রোজাটা বনি আমল নিজের জন্য করে না। বনি আদম যত কাজ করবে, যত আমল করবে, সব নিজের ফায়দার জন্যই করে, নিজের লাভের জন্যই করে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এই ইবাদত বনি আদম নিজের জন্য করে না, স্বয়ং আল্লাহর জন্য বলে। আল্লাহ বলেন, ফাইন্নাহু আজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। দেখেন, সামনে আমাদের রমজান মাস। এই রমজানে আমরা যদি গুনাহ মাফ করাইতে না পারি, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। রমজানের রোজা 4টি ধাপে ফরজ হয়েছে। একটি ধাপ হলো, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অভ্যাস করিয়েছেন যে রোজা রাখো। কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে আমার, দিলটা নরম করে দিবেন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা 4টি ধাপ ফরজ করেছেন। 1 নম্বর ধাপ হলো, আল্লাহ রাব্বুল আলামিন অভ্যাস করিয়েছেন মানুষ রোজা রাখতে হবে। নবীজির হাদিস থেকে পাওয়া যায়, কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বন্ধু, এই নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন।
তার থেকে সাহাবাই কেরাম দেখে দেখে রোজা রাখতেন। সাহাবাই কেরামের মধ্য থেকে যাদের ইচ্ছা হতো তারাই শুধু রোজা রাখতো, যাদের ইচ্ছা না হয়তো তারা রোজা রাখতো না। এই গেল আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন, মদিনা আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। আল্লাহর নবী নজর করে দেখতেছেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা হাযা, এটা কি, তোমরা কি জন্য রোজা রাখো? তারা বললেন, হাযা ইয়াউমুন সালিহ, এটা হলো একটা ভালো দিন, এটা হলো বরকতময় দিন। কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নদীর এই পার থেকে পানি দিয়া ফেরাউন সম্প্রদায়ের থেকে সাগরের ওই পারে পার করাইয়া দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহর নবীকে যখন ইহুদিরা ডাক দিয়ে বললেন, ও নবীজি গো, ও নবীজি, যখন মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরাউন সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করিয়া নদীর এই পার থেকে ওই পারে সাগর পাড়ি দিয়েছিলেন, এই জন্য মূসা আলাইহিস সালাম শুকর আদায় করার জন্য রোজা রাখলেন। আল্লাহর নবী তখন বলেছিলেন, ফানাহনু হাক্কু বিনা, মূসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি হকদার। এই গেল রোজার দ্বিতীয় ধাপ। আমার ভাই, আমার বন্ধুগণ, এক নম্বর ধাপ রোজা ফরজ হওয়ার এক নম্বর ধাপ, নবীজি রোজা রাখতেন। যাদের মন চাইতো তারা রোজা রাখতেন, কেউ মন চাইতো না রাখতেন না। দ্বিতীয় ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আমার ভাই, আমার বন্ধুগণ, একবার চিন্তা করে দেখেন, সামনে আমাদের রমজান মাস, আজকে আমরা দুনিয়ায় বেঁচে আছি, আগামীকালকে এই সময় আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি, কবরের বাসিন্দাও হতে পারি। আগামীকালকে এই সময় আমার জীবনটা দুনিয়ার ময়দানে নাও থাকতে পারে, আল্লাহর কাছে চলে যেতে পারে। কার জন্য জানি রে জঙ্গলার বাঁশড়ি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বাইনা হয়ে গেছে, কার জন্য জানি রে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য দুনিয়ায় পাঠাইছেন সেই কাজ তো অবশ্যই সকলের করে যেতে হবে। এই জন্য সামনে রমজান মাস, এই রমজান পাইয়া যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, গুনাহ মাসুম হইতে পারলো না, তার মতন হতভাগা দুনিয়ার জমিনের কেউ নাই। আমার ভাইরা, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ইমান এমন একটা জিনিস, ইমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ইমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা 4-5টা বাড়ির মালিক দেখলেই বলি রূপটা করি রূপ, কিন্তু আসলে না না না, 4-5টা বাড়ির মালিক হইলেই ধনী লোক হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী লোক হইতে গেলে ইমানের প্রয়োজন, তাকওয়ার প্রয়োজন। আমরা রমজানের রোজা পাইয়া আল্লাহর কাছে মাফ চাইব। ও এলাকার মা বোনেরা, পাইতল ইউনিয়নের যুবক বন্ধুগণ আমার, সকলের কাছে আমার একটি সবাব, সামনে রমজান মাস আমাদের মরতে হবে, এই কথা যদি বিশ্বাস করে থাকেন তাহলে সামনে রমজান মাস একজন লোক বাদ দিবেন না। আমি মনে করি পাইতল ইউনিয়নে যারা আছেন সকলের যদি কোরআনটা শুদ্ধ হয়ে যায়, 10 মিনিট সময় হুজুরের কাছে দিবেন, কায়দা থেকে হুজুর পড়ায় দিবেন। আমার ভাইয়া, অনেকের মা বোনেরা, আজকে মহিলা আলেমা অভাব নাই। এই জন্য সকলের কাছে আমার নসিহত, সবাই ভালো করে রমজান মাসে কোরআন শুদ্ধ করবেন। আল্লাহ
আল্লাহ সরল ব্যক্তিদেরকে পছন্দ করেন, শুকর আদায়কারীকে পছন্দ করেন। আমার ভাইরা, আল্লাহ তো পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। আমার ভাইরা, আল্লাহ শুকরার্থে আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা, ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা, ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ ভাইজান, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন না, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান। ঈমান থাকবে নি? সেই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা, ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়া, বন্ধুগণ আমার, মন চাইতেছে বন্ধুগণ সারা রাত যেভাবে বয়ান শুনে দেয়, কিন্তু আমি তো পারবো না, কিছুক্ষণের মধ্যেই বয়ান শেষ করে দিব। তবে বন্ধুরে, সারা জীবনে বয়ান শুনেন, আজকেও বয়ানটা শুনবেন। এত বিশাল আয়োজন করেছেন আমার পৈতুল ইউনিয়নের দক্ষিণ পাড়ার যুবক বন্ধুগণ। আজকের এই আয়োজন করে দিয়া এমন মানুষ আছে, মাহফিলের কর্তৃপক্ষরা অনেকে এমন আছেন, এই মাহফিল জান্নাতের বাগান, এমন বিশাল বাগান তৈরি করতে গিয়া, বিশাল আয়োজন তৈরি করতে গিয়া নবীর খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য অনেকেই খানাও খাই নাই। আমার ভাইরা, আজকে খানা না খাইয়া এলাকার মানুষদের হেদায়েতের জন্য আজকে এই বিশাল আয়োজন করেছেন, তার থেকে বেশি আর কি হতে পারে? শুধু আমাদের তাদের প্রতি এতটুকুই কৃতজ্ঞতা প্রকাশ, মাহফিলের কর্তৃপক্ষদের প্রতি আমার এত কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেদিন কবরে নেবেন ওই দিন একেবারে বেগুনা মাসুম বানাইয়া তারপরে কবরে নিয়েন। আমার ভাইরা, বন্ধু, আপনাদের প্রতি আমার মোহাব্বত ভালোবাসা একটা কারণে, শুধু আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, এই জন্যই মোহাব্বত। তবে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে জানার দরকার আছে না নাই?
অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে আমার নবীজিকে যদি ভালোবাসেন। নবীজি হাদিসে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি মাই ফিল জান্নাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিস শরীফে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসে। আমার ভাইরা, আমার নবীজির সুন্নাত বলতে এখানে বোঝানো হয়েছে আলেম উলামায়ে কেরাম আজকে কোরআন শরীফ ভালোবাসবেন, মুহাব্বত করবেন, পড়বেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসে। ফাকাদ মান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসে, মাই ফিল জান্নাহ, সে আমি নবীজির সাথে জান্নাতে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধু, একবার চিন্তা করে দেখেন আজকে কত সৌভাগ্যবান আমার নবীজির ভালোবাসা নিয়ে আমরা এখানে বসলাম। এই ভালোবাসা যেন চিরদিন থাকে। হাসরের ময়দানে আমি যেন নবীজির সাথে জান্নাতে থাকতে পারি, এমন আমল করার দরকার আছে না নাই? আমার ভাইরা, যদি আমাদের আশা থাকে, একজন সাহাবীর থেকে শিক্ষা নেন কিভাবে নবীজিকে ভালোবাসতে হয়। একজন বিবি স্বামী হারা গুনগুনায় কান্দে আর আল্লাহর কাছে বলে, খোদা রে, আমার বংশধর বিচ্ছিন্ন, আদর আল্লাহ, আমার মা নাই, আমার বাবাও নাই। ও বন্ধু, এই মহিলাটা বলেন, আল্লাহ, আমার স্বামীও নাই, আমার বড় কোনো সন্তানও নাই, কিভাবে নবীদের প্রেমে জীবন দিয়া হাসরের ময়দানে শহীদি ছেলের মা হইয়া কবরে যাব, সেই তৌফিক তুমি আমাকে করে দাও। আমার ভাইরা, ও বন্ধু, ওই মহিলাটার দুইটা ছোট বাচ্চা তৎক্ষণাৎ আইসা বললেন, মা রে, আজকে তোমার ভালোবাসা নিয়া, নবীজির প্রেম নিয়া, আমি ছোট মানুষ নবীজির প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে যাব। আমার ভাই, ও বন্ধুগণ আমার, ওই দুইটা ছোট বাচ্চা, একেবারে ছোট, 7 থেকে 8 বছর বয়স, এই দুইটা বাচ্চা মাকে গিয়ে বলল, মা, কত মানুষ যুদ্ধের ডাকে, নবীজির ডাকে সাড়া দিয়া যুদ্ধে যাবে, আজকে আমরাও যুদ্ধে যাব। তখন বললেন, বাবারা, তোমরা যদি পারো যাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন হাজির হইলেন, সংক্ষিপ্ত করে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দ্বারা হবে না, তোমরা অনেক ছোট, তোমাদের দ্বারা হবে না, আজকে তোমরা যুদ্ধে আসছো, যাও, তোমাদেরকে আল্লাহ একসময় যুদ্ধ করার তৌফিক দিবে। তখন ওই দুইটা ছেলে নবীজিকে বললেন, নবীজি, আমরা যুদ্ধ করতে যাবই যাব। তখন মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় আসবেন, ওই দিন আবু জাহেলকে বলেছিলেন, একটু আমাকে সুযোগ দেন, আমি আজকে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যাব, আল্লাহ আমাদের। তখন আল্লাহ রাসূলকে তিনি বললেন, না, কোনো চাবি দেওয়া হবে না, নামাজ পড়তে পারবা না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন একটা দিন আসবে যেই দিনে তোমরা আমাকে খুঁজবে, কিন্তু আমাকে তোমরা পাবে না। ওই দিন বেশি দূরে নয়, খুব অচিরেই ওই দিন, যেই দিন তুমি আমাকে খুঁজবে কিন্তু পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আস্তে আস্তে অনুরোধ করতে করতে এক পর্যায়ে বললেন, ভাই, যে কোনো এতে হোক, তুমি আমাকে তো একটু সুযোগ দাও, নামাজ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বেদ হবেন, যখন মদিনার মধ্যে গেলেন, মদিনার মানুষ চতুর্দিক দিয়ে আল্লাহ রাসূলকে জড়ায়া জড়ায় বলে, আল্লাহর হাবিব, আপনি আমাদের কাছে আসছেন, আমাদের কাছে থাকবেন। আজকে পৃথিবী কোথায় গেল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলে ছিলেন, ওই সময় আল্লাহ রাসূলকে শুধু কাফেররা এতটুকুই বলেছিল, মাজনুন, এই ব্যক্তিটা পাগল। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব, আপনি চোখের পানি ছেড়ে কেন কাঁদেন? আল্লাহর নবী বললেন,
আমি চোখের পানি ছেড়ে কেন কান্দি আল্লাহ আপনি স্পষ্ট জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা করেন আমি কেন কান্দি? আমার ভাইরা, পাইথল ইউনিয়নের ভাইরা আমার, আরে যুবক বন্ধু, কেন তোমার আমার দিল নরম হবে না? আচ্ছা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চিনবে না, শুধু একটাই চিনবে, তা হলো আমল। আমার ভাইরা, আমল আমাদের করে যেতে হবে। আল্লাহ রাসূল যে সময় মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর প্রতি মানুষ নবীজিকে জড়ায়া ধরল। কিন্তু মক্কায় যে সমস্ত কাফের ছিল, এই সমস্ত কাফের আমার নবীদের সাথে সূত্রমে সারে নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ আমার ঘরের মানুষগুলো আমাকে যখন পাগল পাগল বলে আমি সহ্য করতে পারি না। দুনিয়ার সব মানুষ বললেও কোনো সমস্যা নাই, কিন্তু যে সময় আমার ঘরের মানুষগুলো পাগল পাগল বলে আমি সেই সময় সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, হাবিব চোখের পানি ছেড়ে কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহ আমি চোখের পানি ছেড়ে কেন কান্দি আপনি স্পষ্ট জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা করেন আমি কেন কান্দি? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব চোখের পানি ছেড়ে কেন কান্দেন আমি স্পষ্ট জানি, তারপরেও জিজ্ঞাসা করি। এর কারণ হইল আপনি নবীর মুখ দিয়া কোনো কথা শুনলে জানি আল্লাহর ভালো লাগে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ আখিরাতে যেন গুনাহমুক্ত জীবন নিয়ে দাঁড়াইতে পারে সেই তৌফিক দান করুক। আজকে শেষ কথা, আপনাদের সকলের ইমাম, সুযোগ্য একজন ইমাম, তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ যেন তার এলেমের মধ্যে বরকত দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে, এবং আমরাও যেন হুজুরের কাছ থেকে এলেম শিখতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে করে দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।